দর্শক আমরা এখন আছি টঙ্গীর যে তুরাগপাড়ে যে অবস্থিত বিশ্ব ইজতেমা আয়োজন হয় সেই বিশ্ব ইজতেমার যে ময়দান রয়েছে সেই বিশ্ব ইজতেমার ময়দানে ঠিক কিন্তু সামনের দিকে রয়েছে আমরা দর্শক আপনাদের সকাল থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে যে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্যায়ে যে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে সেই বিশ্ব ইজতেমার কিন্তু অংশ নিয়েছেন লাখো মুসল্লি এবং এই বিশ্ব ইজতেমার জুমার নামাজ কিন্তু আজকে অংশগ্রহণ করেছেন লাখো মুসল্লি এবং সেই লাখো মুসল্লি কিন্তু ময়দানে পরিপূর্ণ হয় কিন্তু রাস্তাঘাটে এবং আনাচে কানাচে কিন্তু যত জায়গা ছিল ততখানি কিন্তু তারা নামাজের স্থান বানিয়ে কিন্তু তারা এই জুমার নামাজ আদায় করেছেন। এবং দর্শক আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি যে আমরা যে তুরাগ পাড়ে যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় সেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত যে সামনে ময়দান রয়েছে সেখান থেকে এখানে অর্থাৎ আমরা রয়েছি যে বিদেশি যে মেহমানগুলো থাকে সেই বিদেশি মেহমানগুলোর ঠিক সামনের পর্যায়ে আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি যে লাখো মুসল্লির যে ঢল একটা বিশ্বব্যাপী যে এই ইজতেমাটি তৈরি হয় বাংলাদেশে কিন্তু এসেছেন জামাতে কিন্তু অংশ নিয়েছে। আজকে যে প্রথম ধাপের প্রথম পর্যায়ে যে লাখো মুসল্লি এসেছেন এতে কিন্তু দেখা যাচ্ছে যে এই ইজতেমা ময়দান কিন্তু মুসল্লিদের কিন্তু একটা আমেজ বয়েছে এবং এখানে আম্বায়ন শুরু হয়েছে সেই জুমা নামাজের পর থেকেই কিন্তু সেই আম্বায়নে কিন্তু যে যারা এসেছেন তারা কিন্তু মনোযোগ সহকারে শুনছেন এবং আমরা যতদূর দেখতে পেয়েছি আমরা কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে এখানে নামাজ আদায় করে কিন্তু তারা একটি অন্যরকম একটা অনুভূতি পেয়েছেন যা অন্য বারেও কিন্তু তারা আসেন কিন্তু এবারের চিত্রটি নাকি একদমই ভিন্ন। এবং আপনাদের দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে জুম্মার নামাজটি পড়িয়েছেন তিনি কিন্তু বাংলাদেশে মৌলানা জুবায়ের সাহেব এবং তাবলিগের যে সোয়ারি যে মিডিয়া রয়েছে সেখান থেকে কিন্তু এই তথ্যটি কিন্তু তারা দিয়েছেন আমাদেরকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকালে যে শুক্রবার সেই জুম্মার নামাজের আগে ফজরের নামাজের পর যে বয়ান করেছেন পাকিস্তানি মৌলানা জিয়াউল হক তখন কিন্তু তাৎক্ষণিক কিন্তু তিনি পাকিস্তানি ভাষায় কিন্তু বয়ান করেছেন এবং সেটা কিন্তু বাংলায় কিন্তু অনুবাদ করেছেন মৌলানা নুরুল রহমান। বহির্বিশ্ব থেকে যারা এসেছেন মেহমান তারা কিন্তু চাইলেই কিন্তু এককভাবে কিন্তু এই ইজতেমার ময়দান কিন্তু ত্যাগ করতে পারবে না, অর্থাৎ তাদের যদি কোনো প্রয়োজন হয় কিংবা কোনো কিছু দরকার হয় তাহলে কিন্তু এখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশ যে রয়েছে সেখানে সহায়তা নিতে হবে, আর না হলে কিন্তু এখানে একজন অর্থাৎ যেই মেহমান বাহিরে যেতে চাইবেন তার সাথে কিন্তু একজন স্বেচ্ছাসেবক কিন্তু পাঠানো হবে, অর্থাৎ পাঠানো হবে এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এন্ট্রি করে কিন্তু এই ময়দান কিন্তু ত্যাগ করতে হবে। তো এরকমও কিন্তু বিশেষ কিন্তু নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু বিদেশি যে মেহমানরা রয়েছে তাদের কিন্তু রাখা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক, এই ইজতেমা ময়দান ঘিরে কিন্তু প্রায় 10,000-এরও অধিক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন। রবিবার কিন্তু এই প্রথম ধাপের যে আখরি মোনাজাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। যে মুসল্লিরা রয়েছে তারাও কিন্তু আসতে শুরু করেছে, অর্থাৎ যারা আজকে সকালে আসতে পারেনি জুম্মার নামাজ পড়তে পারেনি তারা কিন্তু এখনও ঢুকছেন আমরা দেখছি এবং আমরা কথা বলেছি তাদের সাথে, তারাও কিন্তু বলেছেন যে তারা এই ইজতেমাকে সফল করতে অর্থাৎ তারা আল্লাহকে খুশি করতেই কিন্তু এই ইজতেমায় এসেছেন এমনটি কিন্তু তারা বলেছেন। তো দর্শক আপনাদের আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু দুটি গ্রুপের যে জুবায়েরপন্থী এবং যে সাতপন্থী রয়েছে তাদের মধ্যে প্রথমে কিন্তু পর্যায়ে কিন্তু তারা এখন যে রয়েছে তারা কিন্তু জুবায়েরপন্থী যারা রয়েছে তারা কিন্তু এখন এই ইজতেমায় কিন্তু সালাত আদায় করছেন এবং এর পরবর্তীতে কিন্তু সাতপন্থীরা দ্বিতীয় ধাপে সাতপন্থীরা কিন্তু নামাজ পড়বেন। এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এই টঙ্গীর তুরাগ পাড়ে যে ইজতেমাটি রয়েছে সেই ইজতেমায় কিন্তু আসার জন্য কিন্তু যে একটি নদী রয়েছে সেই নদীর কিন্তু 5টি কিন্তু সেনাবাহিনীর কিন্তু ভ্রাম্যমাণ ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। সেই ভ্রাম্যমাণ ব্রিজটি পার হয়ে কিন্তু তারা অতি সহজে কিন্তু মেন রোডে কিন্তু যেতে পারবে। এখানে কিন্তু আজকে জুম্মার নামাজের সময়ে কিন্তু আনাচে কানাচে সব স্থানে কিন্তু পরিপূর্ণ হয়েছিল মুসল্লিদের ঢলে এবং অর্থাৎ যে ব্রিজগুলো রয়েছে ভ্রাম্যমাণ সেই ব্রিজগুলোতেও কিন্তু নামাজ পড়েছেন কিন্তু মুসল্লিরা। দর্শক আমরা এখন ছিলাম টঙ্গীর সেই বিশ্ব ইজতেমা যে ময়দান সেই ময়দানের সর্বশেষ তথ্য নিয়ে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।